এই ডিম ভুনা আপনি আগে কখনো খেয়েছেন কিনা আমি জানি না, হয়তো বড় কোনো রেস্টুরেন্ট অথবা হোটেলে খেয়েছেন। 9টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে কাচিয়ে নেওয়ার ফলে রান্নার সময় ডিমের ভিতরে সমস্ত মশলাই ভালোভাবে প্রবেশ করবে। এগুলো তেলে ভাজবো, তখন এটা গায়ে ছিটে আসার ভয় থাকবে না। প্যানে তেল দিয়ে দিলাম। মাঝারি সাইজের 5 থেকে 6টির মতো পেঁয়াজ এরকম মোটা করে কেটে নিয়েছি। 10 থেকে 11টার মতো বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি। 4 ইঞ্চি পরিমাণ আদা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। মতো কাঁচামরিচ নিয়েছি ও 18 থেকে 19টার মতো নিয়েছি কাজু বাদাম। এই যে একদম ব্রাউন কালার করে ফেলে যাবে না, ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্তে এগুলো নামিয়ে ফেলতে হবে। কিছুই নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিতে হবে। এরকম হালকা একটু বাদামি কালার হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া। একটু ভেজেই নামিয়ে ফেলতে হবে। কিছুটা তেল দিয়ে দিলাম। মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে যে উপকরণগুলো ভেজে পেস্ট করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন এখান থেকে তেল বের হয়ে গেছে। 3 থেকে 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। অনেকটা ক্রিমের মতো হয়ে যাবে আর এখান থেকে অনেকটা তেল বের হবে। ভেজে রাখা ডিম দিয়ে দিব। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অনেকটা ঘন হয়ে গেলেই ঢাকনা খুলে নিলাম। আস্ত কাঁচামরিচ ও হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা কম আছে, প্যানটা ঢেকে রাখবো 3 মিনিটের মতো। কিন্তু ঝোলটা অনেক বেশি ঘন করে ফেলবেন না, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা আরো অনেকটাই টেনে যাবে।